من العلم فقل تعالوا বাংলাদেশ প্রত্যক্ষ করেছে ইতিহাসের এক এমন মুহূর্ত যা রাজনীতি, সময় এবং সীমান্ত ছাড়িয়ে চিরস্থায়ী হয়ে থাকবে জাতির স্মৃতিতে। ঢাকা, 31শে ডিসেম্বর 2025। অভূতপূর্ব এক সামষ্টিক শোকের দৃশ্যে নীরব হয়ে দাঁড়িয়েছিল পুরো দেশ যখন শেষ বিদায় জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এটি কেবল একটি জানাজা ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণবিদায়। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক জানাজাকেও ছাড়িয়ে এই মুহূর্ত পরিণত হয় জাতির স্মৃতিতে এক অনন্য অধ্যায়। বাদ জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুরু করে রাজধানীর মাইলের পর মাইল এলাকা জুড়ে ঢাকা রূপ নেয় মানুষের এক অবিচ্ছিন্ন জনসমুদ্রে। রাস্তা হারিয়ে যায় মানুষের ভিড়ে, গতি থেমে আসে, সময় যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই শেষে এই প্রভাবশালী রাজনৈতিক নেত্রীর প্রস্থানে লক্ষ লক্ষ মানুষ নেমে আসে রাজপথে। নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, ছাত্র, শ্রমজীবী, শোক, সম্মান ও স্মৃতিতে একত্রিত হয়ে আকাশে ভেসে আসে গম্ভীর স্লোগান, অগণিত চোখ ভিজে ওঠে অশ্রুতে। অনেকের কাছে তিনি ছিলেন মাদার অফ ডেমোক্রেসি, যার রাজনৈতিক জীবন বাংলাদেশের আধুনিক ইতিহাসকে দীর্ঘ দশক ধরে প্রভাবিত করেছে। এই সমাবেশের ব্যাপ্তি সব পরিচিত রেকর্ড ছাড়িয়ে যায়। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার জনসমুদ্রকেও অতিক্রম করে। নিরাপত্তার সব স্তর ভেঙে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে শেষবারের মতো এক নজর দেখতে, যার উত্তরাধিকার পদ বা ক্ষমতার গণ্ডি ছাড়িয়ে মানুষের হৃদয়ে প্রথিত। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন বেগম খালেদা জিয়া। তার প্রস্থানে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে এক গভীর নীরবতা, যা অনুভূত হয় শুধু রাজনীতিতে নয়, জাতীয় চেতনাতেও। এই ঐতিহাসিক বিদায় শুধু বাংলাদেশের মানুষ নয়, প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। তার রাজনৈতিক দূরদর্শিতা ও আঞ্চলিক প্রভাবের প্রতি সম্মান জানাতে উপস্থিত ছিলেন বিশ্বের প্রভাবশালী দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পাকিস্তান থেকে জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভুটান থেকে পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গেল। নেপাল থেকে পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা। মালদ্বীপ থেকে রাষ্ট্রপতির বিশেষ দূত ও মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ। শ্রীলঙ্কা থেকে পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাত। এছাড়াও উপস্থিত ছিলেন চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, যা এই বিদায়ের আন্তর্জাতিক গুরুত্বকে তুলে ধরে। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলী এবং 3 বাহিনীর প্রধানগণ, যারা রাষ্ট্রীয় প্রোটোকলে
শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ইয়া রাব্বাল আলামিন, তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, কবরের সওয়াব যেন আপনি সহজ করে দিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। وتب علينا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك يا أرحم الراحمين. দোয়া শেষে নতজানু মাথা ও নীরব অশ্রুর মাঝে চিরনিদ্রায় শায়িত হন বেগম খালেদা জিয়া। একটি যুগের অবসান ঘটল, তবু তার জীবন, সংগ্রাম, দৃঢ়তা, বিতর্ক ও নেতৃত্বে গড়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে। এটি ছিল না শুধু একটি জীবনের সমাপ্তি, বরং একটি নাচের অভিযাত্রার এক অধ্যায়ের সমাপ্তি। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বজুড়ে বাংলা।